আজকের রেসিপি মাটন ভুনা। কি করে মাটন ভুনা এরকম কালার আসবে বা কী করে এত সফট মাটন ভুনা আমরা বানাবো, চলুন আজকে দেখে নিই। এর জন্য মাটনের পিস নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের মাটনের পিসগুলো নিতে হবে। আর অবশ্যই মাটনের সাথে একটু চর্বিওয়ালা পিস আমাদের নিতে হবে। এখানে 600 গ্রাম মাটনের জন্য আমি 300 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার মাটন ভুনার যে মশলাটা সেটা প্রথমে তৈরি করে নেব। এর জন্য 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, 2টো দারচিনি স্টিক, 10-12টা গোলমরিচ, একটা কালো এলাচ বা বড় এলাচ, আর কিছুটা নুন। এরপর সমস্ত মশলাটাকে ভালো করে আমরা ড্রাই রোস্ট করে নেবো যতক্ষণ না ধোঁয়া বেরোচ্ছে। এবার মশলাটাকে ঠান্ডা করে আমরা গুঁড়ো করে রেখে দেবো। এরপর এদিকে প্রেসার কুকারে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে সেই কুচানো পেঁয়াজের অর্ধেকটা আমরা দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ এরকম লাল লাল মতন হয়। এরপর এর মধ্যে মাটনের পিসগুলোকে দিয়ে দেব এবং যতক্ষণ না মাটনের কালার চেঞ্জ হয় ততক্ষণ আমরা এটাকে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। দেখুন মাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এখানে আমরা বাকি অর্ধেক পেঁয়াজটা দিয়ে দেব। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা জাস্ট ওপর থেকে চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো এটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। ঠিক এরকম হয়ে যাবে 20 থেকে 25 মিনিট পর। এরপর এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1/2 কাপের মতন দিয়ে 5 থেকে 10 মিনিট ভালো করে ভেজে নেব। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এরপর সমস্ত মশলার সঙ্গে মাংস দিয়ে ভালো করে 10-15 মিনিট কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব আধখানা জায়ফল গুঁড়ো। আর এরপর গরম জল দিয়ে ভালো করে কিছুক্ষণ 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আরও কিছুটা গরম জল মাংস সেদ্ধর মতো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব আর 10-15 মিনিট ওয়েট করব। দেখুন মাংসটা পুরোপুরি আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে 100 গ্রাম ফ্যাটানো টক দই দিয়ে খুব ভালোভাবে মাংসের ঝোলের সঙ্গে টক দইটা মিশিয়ে নেব। এরপর এর আগে থেকে যে ভুনা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা 2 টেবিল চামচ মতো মাংসের মধ্যে দিয়ে নেব এবং ভালো করে জলটা শুকিয়ে নেব। সবার লাস্টে অ্যাড করব 3টে চেরা কাঁচা লঙ্কা। দেখুন ঠিক এই রকম গ্রেভি হবে, একদম মাখো মাখো। দেখুন কালারটাও কি সুন্দর এসছে আর মাংসটা সেরকমই সফট হয়েছে। তন্দুরি রুটি বা রুমালি রুটি বা লাচ্ছা পরোটার সঙ্গে এটাকে সার্ভ করুন। বাড়িতে বানান, খুব সহজেই মাটন ভুনা। দেখলেন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। কমেন্টে জানান আমাদের রেসিপিটা কেমন লাগলো। আর এরকম আরও রেসিপি পেতে ইউটিউব এবং ফেসবুকে বং কুকবুককে ফলো করুন।